তো সবাইকে নমস্কার। আজকের এই ভিডিওটা কয়েকটা বার্তা নিয়ে আসলাম। এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটার উদ্দেশ্য দুটো। তো প্রথম উদ্দেশ্য এবং দ্বিতীয় উদ্দেশ্য দুটোই আমি ডেসক্রাইব করবো। তার আগে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার চ্যানেলে অনেকদিন হয়ে গেছে ভিডিও আসছে না। তো আমি কাজ করছি, সেই কয়েকটা কাজ নিয়ে, ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত আছি এই মুহূর্তে। তো খুব শিগগিরই শান্তিনিকেতনের ভিডিওটা আসতে চলেছে, শান্তিনিকেতন সিরিজের ভিডিওগুলো আসতে চলেছে। তারপরে আফটার শান্তিনিকেতন দেন দেয়ার উইল বি আ বিগ ব্যাং। একটা বিরাট বড় ট্রিপ হতে চলেছে। প্রত্যেকের আশা যেটা, প্রত্যেক বাইকারের আশা যেটা, সেটা আমার ব্লগের মধ্য দিয়ে আমি চেষ্টা করব সুন্দরভাবে ফুটিয়ে তোলার, তোমাদের সামনে পরিবেশিত করার, তোমাদের সামনে তুলে ধরার। তো আরো অনেক ব্লগ আসবে, আরো অনেক ভিডিও আসবে। তোমরা যেমন করে পাশে আছো ঠিক তেমন ভাবেই পাশে থেকো। আজকের ভিডিওটার উদ্দেশ্য একদমই ভিন্ন। দেখো, প্রথমেই বলে রাখছি, আমি কোনো খোলা জলে মাছ ধরতে চাই না। আমি কোনো সুযোগ বা সুবিধা নিতে চাই না। এই ভিডিও করার উদ্দেশ্য কেবল একটাই, যে দুটো বিষয় বলছি সেই দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথমত, কাউকে উঠতে গেলে কোনো কিছু কাউকে পিষে মেরে তারপরে ওঠা, সেই উত্থানে আমি বিশ্বাসী নই। প্রথমত, যদি ইফ ইউ ডু সামথিং বাই হার্ট, দেন তুমি যেটা চাইছো সেটা তুমি অ্যাচিভ করবে। আর দেখো, লাইফে তো ওঠাপড়া থাকেই, লাইফে সবারই ওঠাপড়া আছে, থাকবে। আবার কখনো ভেঙে পড়বে, কখনো আবার উঠে দাঁড়াবে, ডিফারেন্ট ম্যাটার। বাট স্ট্রাগল, ফাইট, এগুলো যাতে না থামে। আজকের দিনে দাঁড়িয়ে আমিও নিজে ভাড়া বাড়িতে আছি। হ্যাঁ, সাপোর্ট অনেকের থেকে পাচ্ছি না, আবার অনেকের থেকে সাপোর্ট পাচ্ছি। ফ্যামিলিগত দিক থেকে অনেক ডিস্টার্বড আছি, সব দিক থেকে ফাইট করতে হচ্ছে। আবার অনেক জায়গা থেকে খুব ভালো আছি। তো এই জিনিসগুলো, এই সার্কামস্টান্সগুলো তোমার ইচ অ্যান্ড এভরি মিনিটসে আসতে থাকবে। তার মানে এটা না যে তোমরা পিছিয়ে পড়েছো। তোমরাও স্বপ্ন দেখো, তোমরাও সেই স্বপ্নের পেছনে ছোট, নিজ নিজ ক্ষেত্রে নিজ মানে তোমাদের যেটা ইচ্ছা, সেই ইচ্ছার পেছনে ছোট, সেই ইচ্ছাটাকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করো। যাই হোক, অনেক বড় করে ফেলছি ভিডিওটার বক্তব্য যেহেতু একদমই খুব সিম্পল রাখতে চেয়েছি, মানে আমার বলার উদ্দেশ্যটাকে আমি খুব সিম্পল রাখতে চেয়েছি। সেটা হচ্ছে, দেখো, এই যাবৎকালে একটা কন্ট্রোভার্সি চলছে ইউটিউবে। তো আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো খোলা জলে মাছ ধরতে চাই না। আমার এবং একমাত্রই উদ্দেশ্য হচ্ছে, যেটা হয়েছে সেটার বিরোধিতা করা। এবার বলতে পারো, তুমি বিরোধিতা কেন করছো, বা তুমি কে এই বিষয়টাকে নিয়ে বিরোধিতা করা। দেখো, আমি বিরোধিতা একটা কারণেই করছি, আমি তো বিরাট বড় কেউ নই, আমি খুব ছোট্ট একটা মানুষ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেহেতু মোটো ব্লগিং করি, তো আমি যেই মানুষটাকে দেখতাম, আমি খুব সিলেক্টিভ ওয়েতে বলতে গেলে 2 থেকে 3 জন 4 জন মানুষকেই আমি অ্যাজ এ মোটো ব্লগার ফলো করি। হ্যাঁ, তো তার মধ্যে যদি অল ওভার ইন্ডিয়া বলো, মানে তাহলে আমি মুম্বাইকার নিখিলসের ব্লগ আমি অনেক ছোট থেকে দেখি, মানে অনেক দিন থেকে দেখি। ছোট থেকে বলা ভুল, অনেক দিন থেকে দেখি। MSK এর ব্লগ দেখি, জটের ব্লগ দেখি, মোটো ব্লগ দেখি। তারপর ইন ওয়েস্ট বেঙ্গল আমি বৈদিক চ্যাটার্জির ব্লগ দেখি। মানে আমার এই প্যাশনটাকে ফলো করা, তারপরে গাইড নেওয়া বলো, হ্যাঁ, তার সাথে মানে টেলিফোনিক কোনো কথা হয়নি এখনো অবধি, আর সামনাসামনিও তেমনভাবে কথা হয়নি।
কিন্তু আমি ফলো করি তাকে। তারপরে তনয় ড্রিম ওয়াক, যার চ্যানেলের নাম, তাকেও আমি ফলো করি। আরেকজনকে ফলো করতাম, সে হচ্ছে সায়ন্ত মোদক, ওর চ্যানেল হচ্ছে কনফিউজ বক্স। তো কেন বললাম করতাম, তার একটাই কারণ হচ্ছে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে তার মোটো ব্লগের সাথে সাথে তার ব্লগটাকেও আমি ফলো করতাম, ভালো লাগতো, তার এডিটিং স্কিলটা ভালো লাগতো। বাট সামহাউ তার প্রতি ভক্তি, তার প্রতি ভালোবাসা সেটা উঠে গেছে। তার কারণ দেখো, সম্পর্ক মানুষের 10টা কেন 50টা থাকতে পারে সেটা তার ব্যক্তিগত বিষয়। সেটা কোনটা ওয়ার্কআউট করলো, কোনটা ওয়ার্কআউট করলো না, সেটা জাজ করার আমি কেউ নেই, তুমিও কেউ নও, পাশের বাড়ির কেউ দাদাটাও কেউ নয়, ওই পাশের বাড়ির ভাইটাও কেউ নয়। কিন্তু যখন সেটা একটা চার দেয়ালের মধ্যে থাকবে সেটা একটা ডিফারেন্ট জিনিস, সেটা যখন চার দেয়ালের বাইরে চলে যাবে সেটা একটা ডিফারেন্ট জিনিস। কারণ বলছি, রিসেন্ট পাস্টে যে লাস্ট সম্পর্কটা ছিল, একটা মেয়েকে মারে, যেটা উঠে আসছে। তো এই জিনিসটাকে আমি সাপোর্ট করি না। কোনো মানে দেখো, মানে আড্ডা ইয়ার্কি একটা সংসারে ওঠা পড়া থাকবেই, সেখানে তুমি কথার মাধ্যমে মিটিয়ে নাও বা এমনি খেলা দিলে ইয়ে করলে সেটা আলাদা বিষয়, কিন্তু ইন্টেনশনালি মারাটা তো আমি সেটাকে সাপোর্ট করি না এবং ভবিষ্যতেও করব না। তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে, মানে আমি ব্যক্তিগতভাবে এই ধরনের মানুষগুলোকে আমার ভালো লাগে না। মাথা গরম আমারও হয়, সংসারে অশান্তি আমারও হয়, কিন্তু আমার এই জিনিসগুলো ব্যক্তিগতভাবে ভালো লাগে না। হ্যাঁ, হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু হয়ে যেতে পারে, কিন্তু সেটাকে অ্যাডমিট করে সেটা যদি সে করে থাকে, সেটা মানে গিল্ট ফিল হচ্ছে সেটা বোঝানো, এটুকুও করা যায় যদি মানে নাকি আমি ধামাচাপা দিলাম নিজেকে, এই জিনিসটা করা উচিত না। তো এটাই বলবো যে আমি মানে অ্যাজ এ মোটো ব্লগার বা ব্লগার, তো যেটা বলছিলাম মানে সম্পূর্ণই তোমাদের ব্যাপার। আমি চাইবো না জিনিসটাকে আমি স্ট্রেচ আউট করতে আমার চ্যানেলে এই বিষয়গুলোকে। আমি বলেইছিলাম আমি নেগেটিভিটি নিয়ে বেশি আলোচনা করবো না, আমি চেষ্টা করবো পজিটিভ জিনিসগুলোকে তুলে ধরার। এবং আমার যে মোটো, আমার যে উদ্দেশ্য নিয়ে এই চ্যানেলটি খোলা, সেটা হচ্ছে আমাদের সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোকে একটু সাহায্য করা এবং তাদের পাশে দাঁড়ানো। তো আমি এইটুকুই বলবো, মানে আগামী যে জেনারেশনটা, আমাদের পরবর্তী জেনারেশনটা, তাদেরকে আমরা অন্তত এইটুকু না শেখাই যে কোনো মেয়ের গায়ে বা কোনো বয়স্ক মা বাবার গায়ে বা পথে অনেক স্ট্রে ডগ থাকে, স্ট্রে অ্যানিমেল থাকে, তাদেরকেও মারতে বা এরকম এই জিনিসগুলো থেকে দূরে থাকতে। মানে আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে সাথে চলা এবং সবার সাথে ভালোভাবে ব্যবহার করা এবং সবাই সবার পাশে থাকা। কারণ আগামী দিনে এই জিনিসটার খুবই অভাব হতে চলেছে। আমরা যদি এক এক করে সবাই হাতে হাত ধরে না এই জিনিসটাকে সংঘবদ্ধভাবে করতে পারি, তাহলে আমাদের আগামী দিনগুলো খুব খারাপ আসতে চলেছে। আর কিছুই বলবো না। আর আবারও বলছি, আরেকটা দ্বিতীয় উদ্দেশ্য ছিল, সেই দ্বিতীয় উদ্দেশ্যটা হলো এই ভিডিওটা করার, মানে আমি যে জনারে ভিডিও করি তার থেকে একদম আলাদা। মানে আমি এই ভিডিওটা করছি, তার উদ্দেশ্যটা আমি প্রথমটা তোমাদেরকে বললাম। দ্বিতীয়টা হচ্ছে রিসেন্টলি ঋতিকার অস্মিকার বিষয়ে তোমরা সবাই কম বেশি জানো, তারা একটা বিরল রোগে আক্রান্ত। তো আমি আমার ডেসক্রিপশনে ডিটেলসটা দিয়ে দেবো। তো তোমরা যে যেমনভাবে পারো দুজনেই অনেকটা সুস্থ হতে, মানে অনেকটাই সুস্থের পথে আছে, মানে দুজনেই। তো সামান্য কিছু টাকা বাকি, সামান্য বলতে আমাদের কাছে বিরাট টাকা, কিন্তু
তারা যা অ্যামাউন্টটা দেখেছিল তাদের কাছে মানে আমি যেটুকু দেখলাম বা যেটুকু খবর পেলাম বা খবর নিলাম, তখন জানতে পারলাম মানে সেই ক্ষেত্রে অ্যামাউন্টটা আগের থেকে অনেকটা কমে এসছে। তো সবাই চেষ্টা করো কিছু কিছু করে সাহায্য করার। আজকে ঋদ্ধিকা অস্মিকাকে সাহায্য করবে, পরবর্তী দিনে আমি বলবো না তোমরাও সেম মানে এই ধরনের যে কোনো অসুবিধা হতে পারে। আজকে যদি তুমি কাউকে সাহায্য করো, সেই দেখবে কেউ না কেউ তোমাকে কোনো না কোনো সময়, তোমার খারাপ সময় বা তোমার ভালো সময়, যেরকমই সময় আসুক না কেন, তারাও তোমাকে দেখবে সাহায্য করবে। তো সবাই, এটাই আমার বলার, এই ভিডিও করার একটাই উদ্দেশ্য ছিল, সবাই সবার পাশে দাঁড়াও। মানে এই দুটো বাচ্চাকে ভালো করে তোলার দায়িত্ব আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের আছে। আমরা যেন আমাদের নিজের কাছে, আমিও মানে আমার যেটুকু ক্ষমতা আমিও সাহায্য করেছি। আমি বলবো না সবাইকে 10,000, 50,000, 1,00,000 টাকা করে দিতে, মানে যার যেটুকু সামর্থ্য। মানে কেউ যদি চায় 100 টাকা দিতে, সে সেটুকুও দিতে পারে। কেউ যদি চায় 50 টাকা দিতে, সে সেটুকুও দিতে পারে। তা আমি এটুকুই বলবো, যেহেতু আমি ব্লগ করছি, মানে যেহেতু আমি, আমার ইউটিউবে একটা চ্যানেল আছে এবং আমি চেষ্টা করি নিয়মিতভাবে, আমি জানি আমি নিয়মিতভাবে ব্লগ দিতে পারি না, মোটর ব্লগিং দিতে পারি না, কিন্তু চেষ্টা করি। তো আমি আমার যে ছোট্ট পরিবারটি গড়ে উঠেছে এবং আস্তে আস্তে আশা রাখি এটাই অনেক বড় হবে। তো তাদের কাছে একটাই আবেদন, এই ঋদ্ধিকা আর অস্মিকাকে তোমরা সাহায্য করো এবং তোমাদের আশেপাশে যেসব মানুষ, যেসব অভুক্ত মানুষ আছে এবং যারা পিছিয়ে পড়া মানুষ আছে, তাদেরকেও সাহায্য করো এবং সবার পাশে থেকো। আর আমি বলে দিলাম যে কনফিউজ বক্সের ক্ষেত্রে তোমরা কি করবে, আনসাবস্ক্রাইব করবে, বিষয়টাকে কি চোখে দেখছো। আমি আমার পয়েন্ট অফ ভিউটা বললাম, এবার টোটালটাই তোমাদের ওপর। আমি ওই পার্টটাকে, যেহেতু আমি নিজে তাকে আনফলো করে দিয়েছি, আমি চাই না এই বিষয়টাকে আর তুলে আনতে। তো ফার্স্ট পার্ট ইজ ক্লোজড ফর মি, বাট আমি আশা রাখি তোমরা সেকেন্ড পার্ট, মানে আমার দ্বিতীয় যে উদ্দেশ্যটা ছিল ঋদ্ধিকা আর রশ্মিকার বিষয়টাকে নিয়ে, তোমরাও খুব মানে জিনিসটাকে বাই হার্ট নেবে এবং তোমরাও বাচ্চা দুটোকে সাহায্য করবে এবং আশেপাশের তোমাদের যারা দুস্থ গরিব মানুষ আছে তাদেরকেও সাহায্য করবে। আর আমি চেষ্টা করব এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে কিছু কিছু মানুষ, মানে মানে সমাজে পিছিয়ে পড়া শ্রেণীগুলোকে একটা জায়গায়, পরে আরেকটা জায়গায়, এরকমভাবে একটা ইনিশিয়েটিভ নিয়ে তাদের জন্য কিছু করার। তো তার জন্য তোমাদের পাশে চাই, তোমাদের সাহায্য চাই, তোমাদের হাতে হাত ধরে একসাথে থাকা চাই। এবং তাহলেই এই চ্যানেলের মধ্য দিয়ে আমি রোহন গুপ্ত, আমার ওয়াইফ সুস্মিতা দেবগুপ্ত, আমরা সবাই জিনিসটাকে বাস্তবায়িত করতে পারবো। আর আজকের দিনে দাঁড়িয়ে আমার নতুন করে কিছু বলার নেই। আমার যেমনটা তোমাদের বললাম, আমার শান্তিনিকেতনের ভিডিওটা, এই ভিডিওটা ঠিক পরেই আসতে চলেছে। আর ঠিক তার শান্তিনিকেতনের সিরিজটার পরে আমি চেষ্টা করবো অন্য কোনো ভিডিও আনার। মানে এখনো প্ল্যান চলছে অনেক কিছুই, বাট সবকিছুর শেষেই তো পয়সাটা কথা বলে। তো যেহেতু আমরা এখন একটু স্ট্রাগলিং পিরিয়ডে আছি, তো চেষ্টা করব ভিডিও আনার। এখন যদি সেটা সম্ভব না হয় আফটার শান্তিনিকেতন, যেমনটা তোমাদের প্রমিস করেছিলাম, দেয়ার উইল বি আ ব্যান্ড, যেটা প্রত্যেকটা বাইকারের স্বপ্ন থাকে, সেই স্বপ্নটাকে হয়তোবা আমি ছুটে চলেছি, বা হয়তোবা আমি সেই স্বপ্নটাকে ছুটে চলেছি বলা ভালো। তো সাথে থেকো।